নমস্কার বন্ধুরা, কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টির নকশি কাঁথা। অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, ব্যাক টু ব্যাক চেষ্টা করব এক দুটো ভিডিও দিয়ে দেওয়ার। নিজে সশরীরে না আসতে পারলেও আমি কিন্তু শর্টসে আপনাদের সাথে কিন্তু যোগাযোগ রেখেইছি। তো একটুখানি গয়নাগাটি তুলে আনা হয়েছিল ব্যাগ থেকে, তো রাখতে যাওয়ার আগে ভাবলাম একটা পার্ট 1 করি। কুচখাট কিছু জিনিস যেটা আমি তো বাড়িতে একদমই রাখি না, ব্যাংকের লকারেই থাকে, আবার কখন আপনাদের সামনে দেখাতে পারবো, ওই জন্য ভাবলাম যে যখন এসছে একটা করে নিই। এটা হচ্ছে পার্ট 1। এখন আমার কাছে যা যা আছে ওইটা আমি দেখাচ্ছি, আর পার্ট 2 আরেকটা করবো। আবার যখন বাকি যে জিনিসগুলো আছে সেগুলো আস্তে আস্তে নিয়ে আসবো, তখন একটা চেষ্টা করবো পার্ট 2 দিয়ে দেবো। তাহলে বেশি বড় করবো না ভিডিওটা, আজ পুরোপুরি ডাইরেক্ট কালেকশন দিয়ে স্টার্ট করবো। আর আজকে এইমাত্র সব থেকে বড় কথা, ফিরলাম বাড়িতে, ভীষণ টায়ার্ড। এখন মোটামুটি কটা বাজে, মানে ওই 11:21 বাজে। স্টার্ট করি। আজকে দেখাবো মাই গোল্ড জুয়েলারি কালেকশন। বলি মোটামুটি সব মিলিয়ে আছে, আমার বিয়ের আছে, তারপর আমার এই যে এত বছর বিয়ে হয়েছে অ্যানিভার্সারির সব ওই যে পেছনে বসে আছে, ও কিন্তু শুনবে, বলবে আমারটা দেখালে না। ওই জন্য ওর কিছু না হলেও আমি একটা জিনিস ওর স্পেশাল নিয়ে এসেছি। সব তো আনা পসিবল হয়নি। কি একটু হাই করে দাও বন্ধুদের, তুমি তো ব্যাকে বসে আছো। তো চলুন স্টার্ট করি। যেটা হাতের সামনে আছে সেটা দিয়ে স্টার্ট করছি। বক্স মোটামুটি খুলেই রেখেছি, রেডি করে রেখেছি আপনাদের জন্য। আমি না সব মানে অত বক্স তো মানে ধরুন মানে বড় বড় যে বক্সগুলো সব তো রাখা সম্ভব না, আমি তুলে তুলে ভালো মানে সিকিউরলি একটা একটা জায়গাতে রেখে দিয়েছি। আচ্ছা, প্রথমে আমার হাতে আসছে এটা হচ্ছে দুটো বালা, ঠিক আছে, জোড়া। এই দেখুন ডিজাইনটা, এটা আমার বাবা দিয়েছিল বিয়েতে। হ্যাঁ, বিয়েতে বোধহয় সম্ভবত, হ্যাঁ বিয়েতে দিয়েছিল। এই দেখেছেন, এটা হচ্ছে ওই মিনে করা আছে, মিনে করা ডিজাইন, ঠিক আছে। এটা হচ্ছে এই দুটো মিনে করা ডিজাইনের। এইটা একটা নাম্বার 1 বাবার দেয়া। আচ্ছা, এটা আমাকে দিয়েছিল মা আমার বিয়ের পরেই বোধহয়, সেকেন্ড বার্থডে সম্ভবত, বিয়ের যখন 2 বছর আমার জন্মদিনে মা দিয়েছিল। এটা হচ্ছে পলা। এটাও দেখুন ডিজাইনটা, কারো যদি পছন্দ হয় আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে করে নিতে পারেন ডিজাইনটা। এটা অ্যাকচুয়ালি আমি কি বলছি কেন, আমি যখন বিয়ের শপিং এ গেছিলাম আমার এরকমই না একটা খুব পছন্দ হয়েছে, মা হয়তো তখন শুনেছিল, পরে আমাকে সেটা এনে দেয়। খুব ফেভারিট আমার। দেখেছেন ডিজাইনটা পুরো এরকম না, মানে কিউব দেয়া, পুরো একদম খুব সুন্দর দেখতে। আর পলার চলটাও খুব বেশি না, মানে আংটি ফাংটি সবই আমার তো খুবই ভালো লাগে। এই যে এটা সেকেন্ড বালা, পলা গেল। আচ্ছা, এবার আসে একটা ছোট্ট লকেটে। এই লকেটটা আমি কিনেছিলাম, আমি বোধহয় তখন ফার্স্ট না বোধহয় সেকেন্ড ইয়ারে সম্ভবত পড়ি। এই লকেটটা, ডিজাইনটা দেখুন, ঠিক আছে। তো এটা আমি পড়তাম যখন, মানে আমি গলায় চেন পড়তাম তো বরাবরই, চেনের সাথে এই লকেটটা আমার থাকতো, সবসময় গলাতে থাকতো। তারপর বিয়ের পর আমি আর এটা পরি না, রেখে দিয়েছি। আচ্ছা, এবার দেখাই। মনে হচ্ছে অন্নপ্রাশন যখন আমার হয়েছিল, মা বলতো তখনকার এটা। তো বিয়ের পর যখন আমি মানে আসি বাপের বাড়ি থেকে, তখন মা আমাকে যে আমার যে জিনিসগুলো দিয়েছিল এটা আমাকে দিয়ে দেয়। এটা কতটা ক্যামেরাটা জাস্টিস করবে, ধরতে পারবে আমি বলতে পারবো না, কিন্তু স্টিল আমি একটু অ্যাকিউরেটলি মানে মাইনিউটলি দেখাবার চেষ্টা করব। এটা হচ্ছে একটা ছোট্ট লকেট, দেখুন, দেখেছেন নিচেটা আমার নাম, ওই নাম ইনিশিয়াল মানে কোন নামটা লেখা, MOON। এটা বাংলায় লেখা আছে, ময়মনসিংহের নাম, ঠিক আছে। আমি দেখি যদি পারি আমি এটার একটা ছোট্ট ফটো তুলে এই ভিডিওটার সাথে অ্যাটাচ করে দেবো, ঠিক আছে। যতটা যদি বাই চান্স বোঝা না যায়, আমি তখন দেখতে পাচ্ছি না ক্যামেরা কতটা নিচ্ছে, কারণ একটু করে রাখা আছে। এই রিং লাইটটার জন্য মনে হয় না একটুখানি প্রবলেম হচ্ছে। যাই হোক, আমি তো এটা পিকচার দিয়ে দেবো। এটা আমার খুব প্রিয়, কিন্তু একদম ছোট্টবেলার স্মৃতি। আচ্ছা, এখানে আর কিছু নেই সেরকম, তাহলে এগুলো ঢোকাই, গিয়ে পরে
এতে যাই। আচ্ছা এবার আসি এই ব্যাগটাতে কি আছে দেখুন, ব্যাগে করে সবকিছু রাখা। আচ্ছা এই সেকেন্ডলি বরেরটায় চলে এলো। বর আমাকে অনেক জিনিসই দিয়েছে, এই দেখুন পেছন থেকে দেখছে কোনটা দেখাচ্ছে কোনটা দেখাচ্ছে। আচ্ছা এইটা আমি খুব বায়না, মানে আমার না সুতো কানের দুল খুব পছন্দ বরাবরই, জানেন তো। আমার মায়েরও একটা আছে, ওটা বোধহয় এখানে আছে, আমাকে মা দিয়েছিল পরে, ওটা আমি পড়তাম তো এর পরেই বোধহয় সম্ভবত, হ্যাঁ তখন গিয়ে আমি এটা কিনেছিলাম। এটা হচ্ছে ডলফিন, মানে ডলফিনের এইতে কি বলছি আমি, সব উল্টোপাল্টা বলে ফেলছি। মানে এই ঘটনাটা আমি বেশি পাস্টে চলে গেছি এই সময়টা, ওই জন্য। এই দেখুন একটা ছোট্ট ডলফিন, দেখেছেন ছোট্ট ডলফিন, এটা হচ্ছে সুতো কানের দুল, এই এক পিস। এই যে এটা আমি পড়েছি, প্রচুর পড়েছি, বোধহয় 1.5-2 বছর টানা আমি এটা যখন বাড়িতে ছিলাম, বাড়িতে থাকি যখন, বা এমনিতেও এটা আমি প্রচুর পড়েছি। এই যে 2 পিস, এই যে ডলফিন ধরালাম, এটা আমার বর দিয়েছিল। আচ্ছা এটা ফাঁকা, এটা কিছু নেই, প্যাঁচ গুলো রেখেছি। এবার আচ্ছা এইটা হচ্ছে ওই ফুল আর কি, ওই কি বলে এগুলোকে, ডালিয়া বলে না, কি ফুল বলে এটাকে, কদম ফুল না কি একটা। এই দেখুন ডিজাইনটা এইটা আমাকে আমার দিদা দিয়েছিল। দিদা এখন মারা গেছেন, এই বছরেই মারা গেছেন। তো এটা আমাকে দিয়েছিল যখন বোধহয় আমি ক্লাস 8 না 9 এর বোধহয় জন্মদিন ছিল বোধহয়, তখন ঠিক মনে পড়ছে না, ওই সময়কার। এটা আমি খুব ইউজ করেছি। ঢোকাই এগুলো, আর কিছু বাকি, হ্যাঁ আর একটা জিনিস, ছোট্ট জিনিস আমার না, ওই এগুলোকে আপনাদের হয়তো আছে বা আপনারা শুনেছেন, সানিয়া মির্জা খুব পড়তো এরকম টাইপের নথ বলে এগুলোকে, নাকচাবির মতন নথ। এটা হচ্ছে পাথর দেয়া, দেখুন পাথর দেয়া। এই যে ক্যামেরাটার কাছে আমি একটু নিয়ে আসি, এটা আমি এরকমই, এটা নয় এরকমই দেখবেন আমার মন্দারমণি ব্লগসেও আছে। ওটা পুরো নর্মাল সোনার একদম, মানে এই যে পাথরগুলো এখানে দেখলেন, এই পাথরগুলো দেওয়া নেই, একদম সোনার এতে কাজ করা, কোনো স্টোনস নেই। এখানে দেখি কি আছে। আচ্ছা এখানে হচ্ছে ওই কলা, এটা আমার দিয়েনি, মানে আমার বাবাই দিয়েছে, এটা একটা মা দিয়েছে দেখালাম, আর এইটা বাবা দিয়েছে। ডিজাইনটা দেখুন, একটা মিনিট দাঁড়ান তো, বলছিস কোনো না, একটু রিং লাইটটা দেখানো অফ করে, আমার একটু প্রবলেম হচ্ছে, বন্ধুরা ডিজাইনটা ঠিকঠাক দেখতে পাবে না। দাঁড়ানো দেখো একটু সেটিংটা করে নি, রিং লাইটটা যদি অফ করে ভালো লাগে তাহলে আমি রিং লাইটটা অফ করে করব। রিং লাইটটা অফ করেই ভালো লাগছে, কেননা চোখে লাগছিল তো, আর যেহেতু আলোটা ভীষণ মানে করছে, হিট ব্যাক করছে, ওই জন্য ডিজাইনটা ঠিকঠাক দেখাতে পারছিলাম না। আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো, যে এরপরে আমি যখন ভিডিওগুলো করবো, মানে জুয়েলারি বলুন বা কিছু, আমি কি লাইট দিয়ে আপনাদের দেখতে সুবিধা হচ্ছে, না আমি যদি নর্মাল দেখাই তবে আপনারা ডিজাইনটা দেখতে পাচ্ছেন, একটু আমাকে জানালে খুব ভালো হয়। পরের বার থেকে আমি তাহলে সেরকমই করবো। এই যে পলাটা দেখুন, পলাটার ডিজাইনটা ওই কলকা টাইপের ডিজাইন করা আছে, এই যে দেখছেন কলকা টাইপের ডিজাইন, ঠিক আছে। এটা বিয়েরই ছিল আমার। তারপর হচ্ছে শাখা, মাছ মোটিভে করা আছে, এটা দেখাচ্ছি আপনাদের। এই যে 2 জোড়া, মানে 1 জোড়া শাখা, এই যে মাছ মোটিভ দেখেছেন, পুরোটা মাছ 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 দেয়া আর কি। আমার একটা না, আমি বলেছি, আমি শর্টসে বলেছি যখন আমি মন্দারমণি দীঘা যখন, এবার আগে তো আপনাদের ভিডিও দেখাতে পারিনি, করতাম না, ইউটিউব এতে ছিলাম না। মোটা শাখার আমার খুব শখ, আমার একটা মোটা শাখার উপরেও আছে সোনার এরকমের কাজ করা ময়ূর ডিজাইন। আমি ওটা পরের বার যখন নিয়ে আসবো আপনাদের দেখাবো, খুব সুন্দর দেখতে। আর এটা দেখিয়ে দিলাম, এই যে ময়ূর, এই ময়ূর বলছি, মাছ মোটিভ একটা আছে, এটা এই যে
ছিল, দেখতে হবে কোথায় আছে, মনে হয় ওইখানে আছে। আচ্ছা এটা হচ্ছে আমার মা খুব পরতো এটা। আমার যখন খুব ছোট আমি, তখন না মানে আমার এই যে হারটা ডিজাইনটা মানে খুব সিম্পল, একদম সিম্পল। এটা হচ্ছে মানে একদম পরলে না আপনার গলার সাথে এইভাবে, মানে চোকার ঠিক বলবো না, মানে গলার সাথে মানে এই জায়গাটা করে থাকবে আপনার এই কলার বোনের ওপর করে। তো বেশ স্লিক, খুব সিম্পল অ্যান্ড ভালো ডিজাইনটা। মানে ডিজাইন এমন কিছু হাইফাই ডিজাইন নয়, সিম্পলের ওপরেই, কিন্তু খুব সুন্দর। বল আর এরকম লাঠি লাঠি টাইপের, দেখুন আমি দেখাচ্ছি, এই দেখুন বল দেয়া লাঠি লাঠি টাইপের। মায়ের যা হয় না সেটা তো মেয়েরই হয়, তাই না, আস্তে আস্তে। তো বিয়ের পরে এটা বোধহয় মা, আমি একদিন গেছিলাম বাপের বাড়িতে, বলে তুই এটা তোর খুব পছন্দ ছিল, এটা তুই নিয়ে যা, পড়বি। তারপর থেকে এটা আমার কাছেই আছে, খুব প্রেশাস, কিন্তু ছোটবেলার স্মৃতি। এটাই কি আছে দেখি। আচ্ছা এইটা একটা আমার খুব স্যাডলি, এটা আমি আবার করতে দেবো, মানে ঠিক করতে দিতে হবে এটা। এই কানের দুলটা আমি পরেছি কি, আমি বোধহয় একবার পরেছি। এটা আমার বাবাই দিয়েছিল কিন্তু আমাকে। আমার বাবা আমার প্রচুর জিনিসই, মানে হয় না একটা মাত্র মেয়ে হলে যা হয়। আচ্ছা আমি যেটা ভালো আছে আমি সেটা দেখিয়ে দিই। দেখুন এইটা হচ্ছে এই ইয়াররিংটা, এটা ইয়াররিংটা, ঠিক আছে। আর স্যাডলি আমি জানি না কি করে ইয়াররিং এর একদিকে চেনটা একটুখানি মানে এ হয়ে গেছে, নষ্ট, মানে ছিঁড়ে গেছে আর কি। দেখছেন এই দেখুন ছিঁড়ে গেছে, ব্লার হয়ে যাচ্ছে কেন, এই যে ছিঁড়ে গেছে, দেখেন এই সাইডটা ছিঁড়ে গেছে। এটা আমি খুব তাড়াতাড়ি মানে এ করতে হবে, ঠিক করতে হবে। তারপরে দেখি। আচ্ছা এটাও হচ্ছে মানে আমার ছোটবেলার জিনিসগুলি মোটামুটি উঠে আসছে হাতে। এখানে কি কি আছে। আচ্ছা এটা হচ্ছে আমার জন্মদিনে পাওয়া, কত বছরের জন্মদিনে, বোধহয় 8 বছর, 8 না যাই ওরকমই হবে, ঠিক আছে ওরকমই হবে। এটা হচ্ছে একটা দেখুন পার্ল দেয়া, পার্লের একটা লকেট, একটা পেন্ডেন্ট, এই যে একটা পেন্ডেন্ট, কিভাবে ধরলাম, এই পার্লের একটা পেন্ডেন্ট, এই যে তার সাথে মানে এটা হচ্ছে সেট। এটার গলারটাও ছিল, গলারটা আমার এখানে তো নেই, তাহলে ওই এটাতে আছে। আচ্ছা এই দুটো হচ্ছে কানের, এটাও পার্ল দেয়া, গোল্ডের পার্ল দেয়া, দেখুন এই যে দুটো পার্ল সেট, তো মানে একই রকম দেখতে। আর তার সাথে হচ্ছে হাতের একটা রিসলেট, আই হয়ে যায় না, যাই হোক এ হয়ে গেছে, জড়িয়ে গেছে, যাই হোক। এই দেখুন এটা হচ্ছে রিসলেট বা ব্রেসলেট, এই যে ডিজাইনটা, এই তো এইটার সাথে একটা আমার হারও ছিল, হারটা ওইটাতে আছে, যখন পার্ট 2 দেখাবো তখন দেখিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা এবার আসি, আচ্ছা আমার হাতের গুলোই দেখিয়ে দিই। এটা হচ্ছে এই যে নোয়াটা, এটা আমি সবসময় পরে আছি এখন। আমার নোয়া একটা দুটো তিনটে না চারটে আছে নোয়া, আমার নোয়া খুব ভালো লাগে, ঠিক আছে। এটা আমি বিয়ের পর ফার্স্ট অ্যানিভার্সারিতে আমার শাশুড়ি আমাকে একটা দিয়েছিল, ওটা এখানে নেই, ওটা ওই স্লটে, মানে ওইটা যখন দেখাবো বিয়ের সময় যেটা দেয় না ওকে, তখন ওইটা আমাকে দিয়েছিল, ওইটা আমার আজকে নেই। আজকে আমি কটা এনেছি, দুটো নোয়া নিয়ে এসেছি। এটা এই যে ডিজাইনটা দেখিয়ে দিই, দেখুন এইটা হচ্ছে একটা ডিজাইন, এই যে। আচ্ছা তারপর হচ্ছে, হ্যাঁ বললাম এটা অ্যানিভার্সারিতে, ফার্স্ট অ্যানিভার্সারিতে বড় আমাকে দিয়েছিল। আচ্ছা এইটা হচ্ছে ফার্স্ট বিয়ের পরই আর কি। এটা তো ডায়মন্ড, গোল্ডেন ডায়মন্ডের ওপর এই যে ক্রাউন, দেখুন ক্রাউন টাইপের। একটু ওদিকে উঠিয়ে দেখাই, এই যে এইটা, হ্যাঁ এইটা দেখতে পাবেন কি, এই ক্রাউন টাইপের। আচ্ছা তার পাশে এইটাও হচ্ছে ডায়মন্ড এন্ড গোল্ড, মানে ডায়মন্ড আছে। এটা আমার মামা দিয়েছিল ওই যখন আমার আশীর্বাদ হয় বিয়ের সময়, মানে আমার ছোট মামা, আমার নিজের ছোট মামা। এই যে ডায়মন্ড, এইটা এই আংটিটা,
ঠিক আছে। আচ্ছা, এবার আংটি যখন দেখাচ্ছি এটাও দেখিয়ে দিই। এই যে এইটা হচ্ছে আমার দিদি শাশুড়ি, মানে আমার বরের ঠাকুমা দিয়েছিল, ঠিক আছে। আর তার সাথে যে এই পলাটা, এই যে এই পলাটা আমি বানিয়েছিলাম। এই যে ডিজাইনটা, এই যে এটা আমি সবসময় পরে থাকার জন্য একটু মানে শক্তপোক্ত রেখে বানিয়েছিলাম। আমাদের এখানে রামকৃষ্ণ জুয়েলার্স আছে, বেলেপুলের কাছে না গো জুয়েলার্সটা, রামকৃষ্ণ জুয়েলার্সটা ওই বেলেপুলের কাছে, ব্যাতরের কাছ থেকে। ওখান থেকে আমি বিয়ের পরের বিয়ের যখন সেকেন্ড আমার বছর পড়লো তখন আমি এটা সবসময় পরে থাকার জন্য একটা হাতে তো লাগে, ওই জন্য আমি এটা বানিয়েছিলাম। বেশ শক্তপোক্ত, কিন্তু প্রায় অনেক বছর পরে আছে এখনো, মানে ভগবানের দয়ায় একদম যেমনকার করেছিলাম ঠিক তেমনই আছে, ঠিক আছে। আচ্ছা, আর এই যে এই আংটিটা অনেকে প্রশ্ন আসবে, এটা হচ্ছে রূপোর, পুরো সলিড সিলভার একটা ওই পড়তে হয় থাম ফিঙ্গারে, ওই জন্য এই সিলভার রিংটা। আচ্ছা, এবার নোয়াটা একটা আছে, এই নোয়াটা দেখিয়ে দিই। দেখুন, এই নোয়াটা আমি প্রচুর পড়েছি। এই যে ফুলের মতো পাতা দেয়া, সরুর ওপর একদম সরু, এই নোয়াটা আমি প্রচুর পড়েছি। মানে এটা আমার বোধহয় কে দিয়েছিল, আমার বাপের বাড়ি থেকে একটা কেউ দিয়েছিল সম্ভবত, মনে পড়ছে না ঠিক। যেই আমার ভিডিওটা দেখছো প্লিজ সরি, কিছু মনে করো না, অনেকদিন হয়ে গেছে তো মনে নেই। বলে আমার নোয়া খুব ভালো লাগে, আমার এখনো দুটো আছে, যেটা আমার শাশুড়ি দিয়েছে ওটাও দেখাবো, আর আরেকটা যেটা আছে ওটাও দেখাবো, সেকেন্ড পার্টে দেখিয়ে দেবো। এই যেটা দেখালাম দেখুন, এটা হচ্ছে ওই দেয়া, মানে ফুল পাতা এইসব দেয়া, খুব মানে একদম সরুর ওপর, এটা প্রচুর পড়েছি, প্রচুর। আচ্ছা, তারপর আসি গোলাপ বালা। এই যে গোলাপের মোটিভে, এটা আমার বিয়ের, এই যে খিলেন দেয়া আছে এখানে, এই যে খিলেন দেয়া আছে, এই দুজোড়া গোলাপ বালা। এটা আমার বিয়ের, আমি বিয়েতে পড়েছিলাম, আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল। আচ্ছা, এবার কি আছে? আচ্ছা, একটা চেন দেখাই। চেন আমার অনেকগুলোই আছে। এইটা আমার জন্মদিনে 1 বছর আমার বর দিয়েছিল। এই যে এই চেনটা সামনে আছে, এই দেখুন, এই যে চেনটা গোল্ডের, এই সোনার চেনটা, এটা চেনটা। ক্যামেরাটা কিরকম একটা হচ্ছে, ব্লার হয়ে যাচ্ছে, একটু ডার্ক হয়ে যাচ্ছে, কি জ্বালা বলুন তো। রিং লাইট রেখেও করলে প্রবলেম, আবার এমনি রেখেও প্রবলেম, কোনটা বেটার লাগছে আমাকে একটু জানাবেন। হ্যাঁ, এই যে এই চেনটা করে দেখাবো, এই চেন দেখছেন, আর তার সাথে লকেটটা, এটা কিন্তু সোনার নয়, ঠিক আছে, এটা এমনি। এই যে দেখুন, টাইগার স্টোন দেয়া আছে একটা, এটা আমি পরতাম, আর এই ওপরটা হচ্ছে সিলভারের, এমনি সবসময় পরার জন্য। আর এটা সোনার করাইনি, বেকার, দরকার নেই, ওই জন্য লকেট এত আছে, সবসময় পরলে বাড়িতে পরবো, ভেতরে থাকে তো ওটা, মানে লম্বা মতো যেহেতু, এটা বলে স্টোন সবসময় বডির সাথে টাচ করানো উচিত, করে থাকলে কাজ হয়, সেই জন্য আর অতটা আমি মাথা লাগাইনি, বেকার, আর এটা সোনার করে লাভ নেই, সেই জন্য এটা রূপো দিয়েই বাঁধানো। আর চেনটাতে ওই যেহেতু পরে থাকতে হতো, চেনটা আমি পরতাম, সেই জন্য এই চেনটা দিয়ে লাগানো আছে, ঠিক আছে। এই যে, আচ্ছা, এবার কোথায় যাওয়া যায়, এবার আচ্ছা নেকলেসটায় আসি। আগেও মানে বলিনি আপনাদের, এই আর আগে বলবোই বা কখন, এই তো কথা হচ্ছে ভিডিওতে। হ্যাঁ সত্যি, আমার না মিনে করা ময়ূরের কাজ খুব পছন্দ, ঠিক আছে, আমার যে কোনো ময়ূর মোটিভের যে কোনো জিনিস খুব পছন্দ। এইটার যে চেনটা ছিল একটুখানি ওই প্রবলেম, একটু ছেঁড়া হয়ে গেছে বলে ওটা আমি সারাবো, ওটা খুলে রেখে দিয়েছি, টার্সেল দিয়ে এটা ইউজ করি, এটা আলাদা করে খুলে রেখেছি। এটা হচ্ছে ময়ূরের, দেখুন দেখছেন, ময়ূর মোটিভের, এটা আমার বিয়ের রিসেপশনে শ্বশুর বাড়ি থেকে পেয়েছি, মনে হয় আমার, আমি জেনে বলবো নেক্সট, আমার মনে পড়ছে না একদম এখন।
তো এটা মানে আমার বরের বাড়ি থেকে দিয়েছিল আর কি। খুব সুন্দর, এটা আমার খুব ফেভারিট। যে ময়ূর হাড়িটা দেখালাম চোকারটা, ওটার সাথে এই যে এইটা হচ্ছে কানের দুলটা, এটা হচ্ছে কানের দুল। ময়ূর নিচে একটা এরকম আছে ড্যাংলিং টাইপের একটা, ঠিক আছে, ময়ূর টাইপের, ময়ূর মোটিভ। এটার সাথে মানে ওই চোকারটার সাথে এইটা হচ্ছে তারিয়ার রিং। এটা হচ্ছে আমার বিয়েরই, বিয়েতে আমি পরেছিলাম এটা। এটাও চোকার টাইপের, বাটারফ্লাই ডিজাইন। দেখুন বাটারফ্লাই পুরো। ঠিক আছে, এগুলো আমি খুলে রেখে দিয়েছি। এটা আমার ট্যাসেল উইথ ট্যাসেল ছিল, কোনো মানে চেন সিস্টেম ছিল না। তো এটা আমার ভীষণ ফেভারিট। আমার মনে আছে এটার সাথে আমাকে 3টে ডিজাইন দেখেছিল বাবা। তো একটা ছিল হচ্ছে ওই ময়ূরেরই, ওটা খুব একটা ভালো লাগেনি আমার, মিনেটা অতটা ভালো লাগেনি। একটা এইটা ছিল, আর আরেকটা ছিল মাছের, আর মানে কাজটা যেখানে বাটারফ্লাইটা আছে ওই জায়গাটা এরকম ছিল। বাট আমার এটা খুব ভালো লেগেছে। এটা একটা জিনিস কি বলুন তো, এটা কিন্তু একদিকটা যদি পরা হয় এই সাইডটা মনে হবে নেই, কিন্তু ডিজাইনটা এরকমই, বেশ সুন্দর না, ইউনিক। ঠিক আছে, আচ্ছা এবার আসি আরেকটা চাটাইতে। এটাও চাটাই নেকলেস, ট্যাসেল দিয়ে আমি পরি, এটা আমার বিয়ের। ঠিক আছে, এত অন্ধকার লাগছে, দেখতে পাচ্ছেন? এটা আমার বিয়েতেই পরেছিলাম এটা। মোটামুটি ট্যাসেল দিয়েই পরি, ট্যাসেল রাখাও আছে আমার কাছে। আচ্ছা এর কানের দুলটা দেখাই। আচ্ছা এটার কানের দুল এই যে, কানের দুলটা এটা হচ্ছে ওই চাটাইটার সাথে এই কানের দুলটা। যে বাটারফ্লাইটা দেখালাম, বাটারফ্লাইটার সাথে এই যে দুটো পাশা, এই যে দুটো পাশা। ঠিক আছে, দেখা যাচ্ছে এই বাটারফ্লাইটার সাথে দুটো পাশা। ঠিক আছে, এই যে এটা চাটাইটাও দেখিয়ে দিই, গলায় নিয়ে সুবিধা হবে। এটা হচ্ছে চাটাইটা, এরকম থাকবে। আরেকটাই আছে, এটা হচ্ছে একটা কি বলে এটাকে, বিচে হাত তো বলে না, কি হাড় একটা বলে এটাকে। দেখুন চেন একটা মোটা, মানে এটা ওই ট্যাসেল দেয়া, ঠিক আছে না, এই যে এ আছে, এই এরকম থাকবে জিনিসটা, দেখা যাচ্ছে? হ্যাঁ এরকম থাকবে। ঠিক আছে, এরকম মোটা টাইপের ডিজাইন। সোজা দেখাচ্ছি না উল্টো দেখাচ্ছি আমি? সরি উল্টো দেখাচ্ছিলাম। এই যে এটা হচ্ছে সামনের দিকটা, এই যে ডিজাইনটা এরকম। ঠিক আছে, এরকম ডিজাইন। এগুলো মোটামুটি বিয়ের কোথা থেকে নিয়ে আসলো, সেনকো থেকে না, বল সেনকো না বোধহয়, পিসি চন্দ্র থেকে নেওয়া হয়েছে। ও সব মনে থাকে, আমি ভুলে গেলেও। কতক্ষণ হলো? ও বাবা 20 মিনিট অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করি। এটা হচ্ছে পার্ট 1, কি কি আছে আমি নিয়ে এসেছিলাম দেখিয়ে দিলাম। এবার এটা কালকে গিয়ে যাবো, ব্যাংকে যাবো, লকারে রেখে আসবো, কেন বাড়িতে আমি কিছু রাখি না। তো আর তো দেখাতে পারবো না, এই জন্য পার্ট 1টা দেখিয়ে দিলাম। আবার কবে হ্যাঁ দেখাতে পারি, আমার ভাইয়ের বিয়ে আসছে তখন দেখাতে পারি, যদি আনি এগুলো। ঠিক আছে, দেখি পার্ট 2 খুব তাড়াতাড়ি করার ইচ্ছা আছে। একদিন নিয়ে এসে নয় আপনাদের সাথে বসে আড্ডা মেরে পার্ট 2টা দেখিয়ে দেবো।